জানি না জানি না জানি না। নমস্কার, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওটা হলো দশমীর দিনকার। ওই দিন গিয়েছিলাম মেদিনীপুর। সেখানে গিয়ে যতগুলো প্যান্ডেল দেখেছি সব কিছুই আপনাদের জন্য ভিডিও করে রেখেছি, যাতে আপনারাও দেখতে পারেন ভালোভাবে। যদিও সময়ের অভাবে স্পিডটা একটু বাড়িয়ে রেখেছি, সেই কারণে ভিডিওটা একটু তাড়াতাড়ি চলছে বলে মনে হতেই পারে আপনাদের। রাঙামাটি এবং জজ কোর্টের পাশের সুন্দর একটা আগের যুগের যেই সমস্ত ক্যাসেট থাকতো, মানে রিলস, সেই রিলসের একটা প্যান্ডেল হয়েছিল। তারপরে ওইখানের ভেতরেই কাঠগোলাপ, তাছাড়াও পাটনা বাজার, মির্জাপুর, অনেক রকমের সুন্দর সুন্দর ছোট ছোট প্যান্ডেল হয়েছে। সেইগুলো তো দেখলাম, কিন্তু তার আগে দেখলাম দাসপুরের ভাইরাল সেই আমাজনের জঙ্গল। সেই প্যান্ডেলটাও হয়েছিল অসাধারণ, সত্যি গা শিহরিত হয়ে উঠবে। এটা হলো রাজাবাজার এর প্যান্ডেল মেদিনীপুরের। তারপরে আসছি এখন দাসপুরের সেই ভাইরাল আমাজন জঙ্গলে। প্রথমে দেখতে পেলেন পাহাড়ের মতো করা রয়েছে চটের বস্তা দিয়ে পুরো প্যান্ডেলটা। একটা বট গাছের ওপরেই হয়েছে এই প্যান্ডেল, অরিজিনাল পাতাতে ভরা। আর অ্যানাকোন্ডা সাপও ঝুলিয়ে রেখেছে সেখানে। মাকড়সা, কুকুর, কুমির, ঝর্ণা কি নেই এইখানে। চামচিকা, বাদুর, হরিণ সব কিছুই পুতুল তৈরি করে রেখেছে এইখানে। পাহাড়ের ভিতর দিয়ে যেতে যেতে আমাজনের জঙ্গলে আপনারা যেটাই দেখেন সেটাও আপনারা এই গোপালপুরের থিমে দেখতে পাবেন। আর এইখানে দেবী মাকেও তৈরি করেছে একদম বনদেবতা। দেখতেই পাচ্ছেন গাছের শিকড় বাকড় দিয়ে মায়ের মূর্তি তৈরি করা, দেখে যেন মনে হবে বনদেবী। এটা হলো বেড়ানোর রাস্তা। পুরো পাহাড় দিয়ে আস্তে আস্তে মাঝখানে একটা জায়গায় ঠাকুর দর্শন করে পেছন দিয়ে বেরিয়ে যেতে হবে। সত্যি যতগুলো প্যান্ডেল দেখেছি এটাই হলো আমার কাছে সেরা প্যান্ডেল। সত্যিই খুব সুন্দর লাগছিল। আর এটা হলো মেচোগ্রাম, ওই যে পাঁশকুড়ার দিকে মেচোগ্রাম, এর ভেতরের প্যান্ডেলটাও দারুণ সুন্দর ছিল। আর প্রতিমাটা দেখে তো মন জুড়িয়ে গিয়েছিল। এইখানে মায়ের রূপটা ছিল আলতা পাড়, সাদা শাড়ি, এবং কার্তিক গণেশ ছিল মায়ের কোলে। দুই ধারে ছিল তার লক্ষ্মী সরস্বতী। মায়ের মিষ্টি সুন্দর হাসি মুখ দেখে সত্যিই মন মুগ্ধ হয়ে গিয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।